হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে স্বাগতম ক্যানভা বিগিনার টু অ্যাডভান্সের সিরিজে। আমাদের আজকের পর্ব হচ্ছে পর্ব 8। অর্থাৎ আমরা আজকে শিখব যে হচ্ছে হাউ টু ফাইন্ড এ ডিজাইন ইন্সপিরেশন, পার্ট 8। অর্থাৎ এই পর্বে আমরা শিখবো যে আসলে আমি কিভাবে আমার একটা ডিজাইন খুঁজে বের করি, বা আমি কীভাবে আমার একটা ডিজাইনিং ইন্সপিরেশন খুঁজে বের করি। ফর এক্সাম্পল, এটা বলতে আমি যতটুকু বোঝার ট্রাই করছি বা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা এরকম এরকম হবে, বা আমার মাথায় একটা কনসেপ্ট ঘুরছে, বা আমি কোনো কনসেপ্টই পাচ্ছি না একেবারে জিরো থেকে, থেকে। তখন আমি কি করব? তখন হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো এক্সপ্লোর করেন, ইউটিউব এক্সপ্লোর করেন। আপনার যদি আরও কোনো ডিজাইনের প্যাটার্ন থাকে, যেমন ড্রিবেল, বিহ্যান্স, অ্যাডোবের যে এটা, বা অ্যাডোবের যে বিভিন্ন টেমপ্লেটগুলো বা ক্যানভারও টেমপ্লেটগুলো আপনি দেখে একটু আইডিয়া জেনারেট করেন, দেন হচ্ছে আপনি ইয়ে করতে পারেন। তো আমি জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট আউট করছি, সবগুলো পয়েন্ট আউট করা একটা ভিডিওতে পসিবল না, এবং আমরা লাইভে একটু দেখবো যে আসলে কীভাবে খুঁজে বের করা যায়। যেমন আমার যে স্লাইড, প্রথমে আমি রাখছি হচ্ছে যে ইনস্টাগ্রাম ইউজ। আমি দেখেন এখানে 3টা এক্সাম্পল রাখছি। এই 3টা এক্সাম্পলই কিন্তু নেওয়া হয়েছে ইনস্টাগ্রামকে ইউজ করে। আমি এখন চাইলে আপনাদেরকে লাইভে ইনস্টাগ্রামে গিয়ে খুঁজে বের করে দেখাতে পারি, প্রয়োজন হলেই দেখাবো, সমস্যা নাই। কিন্তু এটা প্রত্যেকটা স্ক্রিনশট দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো ইনস্টাগ্রাম থেকেই নেওয়া। এটা হচ্ছে আপনি খুব ইজিলি ইনস্টাগ্রামে যাবেন, ভিজিট করবেন, আপনার কনসেপ্টটা, যেমন হাউ টু মেক মানি, আপনার কনসেপ্টটা, হাউ টু ইউজ ইউটিউব ভিডিও, অথবা হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, হতে পারে হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি ফেসবুক, যে কোনো কিছু হতে পারে আপনার টপিক। তো সব কিছু নিয়ে আপনি যখন সার্চ করা শুরু করবেন, দেখবেন আপনার সামনে সুন্দর 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 অনেকগুলো গ্রাফিক্স ডিজাইন আপনার সামনে আসবে, আপনার চোখের সামনে দৃশ্যমান হবে। আপনি দেখার পরে ওখান থেকে হচ্ছে আপনি আপনার আইডিয়াটা জেনারেট করবেন কয়েকটা। আমি যখন এখানে 3টা আইডিয়া রাখলাম, যে হচ্ছে 1টা, 2টা এবং 3টা। এখন আমি এই 3টাকে কম্বাইন করে আমি যদি চিন্তা করি যে আসলে আমার ডিজাইনটা এরকম হওয়া উচিত, তাহলে আমি কী করবো? আমি খুব সিম্পলি এই 3টা আইডিয়াকে মাথায় নিয়ে আমি আমার একটা পাশে রেখে আমি হচ্ছে আমার ক্যানভাতে গিয়ে আমি জাস্ট আমার মতো করে একটা ডিজাইন শুরু করব। তো এরকমভাবে ইনস্টাগ্রাম থেকে আমরা আইডিয়াটা কীভাবে নেব বুঝলাম। এবং হচ্ছে যে প্রিন্টারেস্ট, সেমভাবে আমি আমার প্রিন্টারেস্টে গিয়ে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করতে পারি আমার জন্য, যে হচ্ছে ওখান থেকে আমি আইডিয়া কীভাবে খুঁজে বের করতে পারি। এখানে 2টা টেমপ্লেট আপনি দেখেন, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এগুলো দেখতে কেমন হবে, বা এই ইমেজটাকে রাউন্ড করে, একটা ইমেজ কিন্তু থেকে ডিজাইন করতে হয়, রাইট? ক্যানভা আমাদেরকে সহজ করে দেয়, কারণ ক্যানভা হচ্ছে কিছু রেডি টেমপ্লেট দেয়, যেখানে হচ্ছে আমাদের ডিজাইন পিক করতে খুব ইজি হয়। কিন্তু এরপরও আমরা চাই যে আসলে আমরা আমাদের মতো করে কিছু জিনিস ইমপ্লিমেন্ট করার, আমাদের মতো করে কিছু জিনিস ট্রাই করার। এরপরে আরেকটা আইডিয়া আপনি পেতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন অ্যাড থেকে। এটা আমি আপনাদেরকে একটু লাইভ দেখাবো, কারণ হচ্ছে এই জিনিসটা হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে আপনার কাছে। এটা আমি দেখাচ্ছি একটু পরে। দেন হচ্ছে ইউটিউব থাম্বনেল। ইউটিউবে ভিজিট করে আপনি হচ্ছেন, যেমন আমার থাম্বনেলটা আপনি দেখেন, লক্ষ্য করেন স্ক্রিনে, যে হচ্ছে লাইভ ওয়েব অ্যাক্সেস, মোটামুটি একটা সুন্দর থাম্বনেল। তারপর হচ্ছে আপনি ব্যাড নিউজ, যেহেতু আমি এসইও ফ্রেন্ডলি মানুষ, তাই সবগুলো ইমেজে হচ্ছে এসইও রেলেভেন্স রাখা হয়েছে, যেমন মাই নিউ প্রম্পট র্যাঙ্কিং আন্ডার 8 আওয়ার্স। সো এই সবগুলো ইমেজই কিন্তু ক্যানভা দিয়ে বানানো পসিবল। এখন আপনার কাছে যদি দেখে মনে হয় যে আমার চ্যানেলের জন্য আমার একটা ইমেজ দরকার, আমার চ্যানেলের এই ভিডিওটার জন্য একটা ইমেজ বানানো দরকার, তাহলে এটা আমি কীভাবে ক্যানভা দিয়ে করব? আপনি এই ধরনের একটা আইডিয়া যখন আপনার মাথায় চলে আসবে, তখন আপনি ক্যানভার প্রপার ইউজটা যদি জানেন, তাহলে সব ধরনের ইমেজ আপনি ক্যানভা দিয়ে করা পসিবল, অ্যাজ লাইক এট ফটোশপ, ইলাস্ট্রেটর, যা আছে আরও সবগুলোর মতো করে। দেন আপনি আরও কিছু ইন্সপিরেশন পাইতে পারেন লিঙ্কডিন ইউজ করে। লিঙ্কডিনে প্রচুর পরিমাণে গ্রাফিক্স পোস্ট করা হয়, প্রত্যেকটা ক্যাপশনের সাথে একটা ইমেজ দেওয়া হয়, ওখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। যেমন এখানে একটা আইডিয়া দেখেন, এসইও 7 টিপস। ব্যাপারে এটা হচ্ছে সে একটা ডিজাইন করে একটা পিডিএফ শেয়ার করছে এখানে। ওখানে হচ্ছে লেয়ার বোর্ড, আমরা যখন লিঙ্কডিনে ডেডিকেটেডলি কাজ করবো, তখন আমরাও এভাবে ডিজাইন করবো, এরকম ডিজাইন করবো করে আপনাদের দেখাবো। দেন হচ্ছে লিঙ্কডিন, হচ্ছে এখানে হচ্ছে আরেকটা ডিজাইন, এখানে একটা ডিজাইন। তো লিঙ্কডিন থেকেও আপনি বেশ কিছু আইডিয়া নিতে পারেন। দেন হচ্ছে বাকিটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, শো এর ক্রিয়েটিভিটি। এটা হচ্ছে আপনি আপনার মতো করে আপনি কী চান, আপনি কী ভাবছেন, এই বিষয়গুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন, হাইলাইটেড করতে পারেন। কারণ আমাদের মস্তিষ্কে কী চলে, কী আসে, এটা তো আমরা জানি না। তো
একটা ডিজাইন দেখে আমরা যখন আমাদের মাথায় একটা ইন্সপিরেশন আইডিয়া সেট করে নিচ্ছি, তখন আমি জানি যে আসলে এই কন্টেন্টটাকে বা এই গ্রাফিক্সটাকে কীভাবে আমি ফুটিয়ে তুলবো। এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের ক্রিয়েটিভিটি এখানে কাজ করে, কারণ হচ্ছে না হলে দুনিয়ার সকল ডিজাইন সকল মানুষের সাথে মিলে যেত, এটা কখনো হয় না। যদিও আমরা জাস্ট এখানে একটু যাই, ফেসবুক পেজ প্রমোশন অ্যাডস। এটা অনেকে বুঝবেন না, তাই হয়তো বা আমি এটাকে একটু লাইভে দেখাই। এটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন অ্যাডস, মানে হচ্ছে আপনি জাস্ট ইজিলি হচ্ছে ফেসবুক অ্যাডসে যাবেন। অ্যাডস লাইব্রেরি বলতে একটা জিনিস আছে ফেসবুকের, এটা আপনার অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না। আমি যখন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করবো, এখানে দেখেন আমার সার্চে চলে আসছে যে facebook.com/ads/library। হ্যাঁ, এই জাস্ট এতটুকু অ্যাড্রেস মনে রাখলে হবে আপনার। এখানে আসার পরে হচ্ছে আপনি অ্যাড লাইব্রেরিতে যাবেন। অ্যাড লাইব্রেরিতে মানে হচ্ছে এখানে ফেসবুকে এখন পর্যন্ত যতগুলো অ্যাড রান হয়েছে সবগুলো অ্যাড আপনি এখানে দেখতে পাবেন। তো মানুষ কোন ধরনের গ্রাফিক্স দিয়ে অ্যাড রান করে, কী ধরনের ক্রিয়েটিভিটি শো করে অ্যাড রান করে, কী ধরনের ইমেজ আপনার বানানো দরকার, আপনি যদি আপনার ই কমার্স বিজনেস, কমার্স বিজনেস বা আপনার কোনো কাস্টম প্রোডাক্টের অ্যাড দিতে চান, আপনার কেমন সুন্দর একটা ডিজাইন হওয়া উচিত, এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। দেন হচ্ছে আপনি এখানে আসার পরে বাংলাদেশ লোকেশন সেল করতে পারেন বা পুরো ওয়ার্ল্ডে কী চলে সেটাও দেখতে পারেন। এখানে এসে আপনি যদি কোনো ক্যাটাগরি অ্যালার্ট দিয়ে আপনি যদি সিম্পলি কিছু, আমি যেমন এআই আর্টিকেল দিয়ে সার্চ করি, এআই আর্টিকেল দিয়ে সার্চ করলে দেখেন এআই নিয়ে যারা অ্যাড দিছে পর্যন্ত অলমোস্ট কতগুলো অ্যাড পাইছে, প্রায় 14,000 রেজাল্ট পাইছে। এআই নিয়ে যারা এই পর্যন্ত অ্যাড রান করছে তারা আসলে কী ধরনের, তারা কী নির্ভর, গ্রাফিক্স যদি নির্ভর হয় তাহলে গ্রাফিক্সের উপরে ওটা কী ধরনের গ্রাফিক্স ডিজাইন করছে। যেমন এই ডিজাইন করছে খুবই সিম্পল একটা থাম্বনেল, এটা আমরা চাইলেই বানাইতে পারি ক্যানভা দিয়ে, এবং এও করছে খুবই সিম্পল। তো এখান থেকে আমি দেখবো যে আমার যে নিশ বা আমার যে টপিক বা আমার যে বিষয় সেটার উপরে বেস করে আমি কিভাবে আসলে একটু ভালো করতে পারি। যেমন আমি এখানে যদি পেপাল দিয়ে সার্চ করি, অলমোস্ট 50,000-এর মতো অ্যাড রান হয়েছে এই পর্যন্ত পেপালে, এবং ডগের অনেকগুলো ইমেজ আসছে, জানি না ডগের সাথে পেপালের কি যোগসূত্র। আমি যদি ইজিলি সার্চ করি হাউ টু মেক মানি, এটা সার্চ করার পরে আমি যদি দেখি যে হাউ টু মেক মানি নিয়ে অনেকগুলো অ্যাড আসছে, 50,000 প্লাস। দেখেন এখানে অনেকগুলো ক্রিয়েটিভ অ্যাড শো করছে, গ্রাফিক্স শো করছে। বা আমরা যদি লোগো ডিজাইন দিয়ে সার্চ করি তাহলে আমরা আরও সুন্দর সুন্দর জিনিস পাবো। লোগো ডিজাইন দিয়ে সার্চ করলে হয়তো বা আমরা আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। এই তো আমাদের গ্রাফিক্স রিলেভেন্ট কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এবং নিডিউ ডিজাইন ব্র্যান্ডস। সো আমার মেইন কনসেপ্টটা ছিল এটাই যে হচ্ছে আমরা আসলে কিভাবে আমাদের ডিজাইন ইন্সপিরেশনটা খুঁজে বের করতে পারি এবং যেটা আমাদেরকে আমাদের কার্যক্ষেত্রে হেল্প করে। তো আমার মনে হয় আপনারা এই কয়েকটা সোর্স যদি আপনি খুব ভালোভাবে এক্সপ্লোর করতে জানেন এবং হচ্ছে আপনার সাথে আপনি ম্যাচ করে নিতে পারেন, তাহলে আপনি এখান থেকে খুব ভালো ইন্সপিরেশন পাবেন আপনার ডিজাইনটা কেমন হবে বা আপনার টেমপ্লেটটা তৈরি করতে, কেমন একটা টেমপ্লেট আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা আপনার মাইন্ডে সেট হয়ে যাবে। সো আশা করছি আজকের সেশনটা এতটুকুই। আজকের সেশনটা আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা এটা নিয়ে যদি কোনো ফার্দার কোনো আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত যারা শুধুমাত্র দেখে যাচ্ছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আশা করছি খুব দ্রুতই সাবস্ক্রাইব করে আমার সাথেই যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।